বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে? বর্তমানে এটা দেখেন, একটা পরীক্ষায় এসেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষায় বিগত সালের প্রশ্নগুলো রিপিট করা হয়, যদিও হুবহুব রিপিট না করলেও এই টপিকটা থেকে প্রশ্ন রিপিট করে। আর এই বছর অর্থনীতি থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসবে। তাহলে এখানে আমাদের পুষ্প জেট অ্যান্সার করেছেন, তারপরে হচ্ছে রেজাউল অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। নাজিম আহমেদ অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। এই প্রশ্নের অ্যান্সার যারা মিশ্র দিয়েছেন সেটাই সঠিক। মনে রাখবেন, আমাদের পৃথিবীতে অর্থ ব্যবস্থা রয়েছে 4 ধরনের। তাহলে যদি পরীক্ষাতে আসে পৃথিবীতে অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা আছে 4 ধরনের। কয় ধরনের? এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। এর মধ্যে 1 নাম্বার যেটি, সেটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, সেটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা রয়েছে। এই যে পুঁজিবাদী, আচ্ছা এখানে তো লেখাই আছে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র, আরটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। যেহেতু অপশন আছে তাই আমি আর রিপিট না করি। এই যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এটা মূলত চালু হয়েছিল ফরাসি বিপ্লবের মাধ্যমে। আপনারা জানেন একটা বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লব। তাহলে ফরাসি বিপ্লবটা হয়েছিল কবে? ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে, তাই না? 1789 সালের 14 জুলাই ফ্রান্সে একটা বিপ্লব হয়েছিল। 1789 সালের 14 জুলাই ফ্রান্সে একটা বিপ্লব হয়। এই বিপ্লবের ফলে পৃথিবীতে যে অর্থ ব্যবস্থা চালু হয় সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পৃথিবীর প্রথম পুঁজিবাদী দেশ যদি বলা হয়, প্রথম দেশ কোনটি? তাহলে উত্তর হবে ফ্রান্স। মনে রাখবেন, পৃথিবীর প্রথম পুঁজিবাদী দেশ সেটা হলো ফ্রান্স। এখন পুঁজিবাদী মানে কি? যেই দেশে সম্পদের মালিকানা হচ্ছে জনগণ, তাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। অর্থাৎ যে দেশে সম্পদের মালিকানা রয়েছে জনগণের, ঠিক আছে, জনগণ ইচ্ছা করলে বিক্রি করতে পারবে, সরকার দখল করবে না, এটাকে বলা হয় পুঁজিবাদ। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এখন এই যে ফরাসি বিপ্লবটা চলে, আপনারা কে বলতে পারবেন ফরাসি বিপ্লবের মেয়াদ ছিল কত? কে বলতে পারবেন ফরাসি বিপ্লবের মেয়াদ? আমি একটু জানতে চাই, আপনারা কমেন্টস করে জানাবেন। অবশ্যই কমেন্টস করার মাধ্যমে পড়াটা হয়ে যায়। তাইলে ফরাসি বিপ্লবের মেয়াদ ছিল কত? মেয়াদ ছিল, মনে রাখবেন, 1789 থেকে 1799 সাল পর্যন্ত এই বিপ্লবটা চলে। 1789 থেকে 1799 সাল পর্যন্ত যেহেতু চলে, এখানে আপনি মাইনাস করলে পাবেন 10 বছর। অর্থাৎ ফরাসি বিপ্লবটা হয়েছিল 10 বছর। সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই স্লোগানের ভিত্তিতে ফরাসি বিপ্লব হয়। দীর্ঘ 10 বছরের ফসল হলো এই পুঁজিবাদ। তার মানে ফরাসি বিপ্লবের কারণেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা অথবা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা ক্যাপিটালিজম এস্টাবলিশড হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। বর্তমানে সবচেয়ে পপুলার যেই অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে ক্যাপিটালিজম। ঠিক আছে, এই ক্যাপিটালিজমকে এস্টাবলিশড করার জন্য দেখা যায় যুক্তরাজ্য, ফ্রান্স, তারপরে হচ্ছে মানে বড় বড় রাষ্ট্রগুলো উঠে পড়ে লেগেছে। তো এই হচ্ছে ফরাসি বিপ্লবের ফলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এবার আমরা দেখব এই যে সমাজতান্ত্রিক বিপ্লব। আচ্ছা, আপনারা কি জানেন রাশিয়াতে একটা বিপ্লব হয়েছিল, এটাকে বলা হয় রুশ বিপ্লব অথবা সমাজতান্ত্রিক বিপ্লব অথবা লেনিন বিপ্লব। তো এই যে রুশ বিপ্লব, এটা কত সালে হয়েছিল? এটা একটু আমি আপনাদের কাছে জানতে চাই। মানে পৃথিবীতে যে রুশ বিপ্লব হয়েছিল, কত সালে হয়েছিল রুশ বিপ্লবটা? এটা আপনারা হচ্ছে এটা উত্তর দিবেন। তারপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রুশ বিপ্লবের মেয়াদ। যদি বলা হয় এই যে রুশ বিপ্লবের মেয়াদ কত? রুশ বিপ্লবের মেয়াদ, এই আরেকটা প্রশ্ন। তারপরে হচ্ছে রুশ বিপ্লবের নেতা ছিল কে? পরীক্ষাতে কতবার যে আসে এই প্রশ্নগুলো। রুশ বিপ্লবের নেতা বা
নেতৃত্বে ছিলেন কে? এরকম প্রশ্নটা সাধারণত পরীক্ষাতে আসে। আচ্ছা, তাহলে আমি দেখি, হ্যাঁ এই তো বলশেবিক 10 দিন, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। হ্যাঁ সাদিয়া খান মিম, আপনারটা সঠিক হয়েছে, আপনার একটা উত্তর সঠিক হয়েছে, সেটা হচ্ছে মেয়াদটা আপনি বলেছেন। দেখি বলতে থাকেন। হ্যাঁ তারপরে আনিকা আক্তার, আপনারটা সঠিক হয়েছে। আমাদের রেজাউল করিম, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে, আপনি বলেছেন 1917। ইয়েস, তার মানে রুশ বিপ্লব হয়েছিল 1917 সালে। 1917 সালে হচ্ছে রুশ বিপ্লব হয়েছিল। তারপরে আমাদের এই যে নাইমা, হ্যাঁ নাইমা আপনারটা সঠিক হয়েছে। তারপরে হচ্ছে গৌতম কুমার বিশ্বাস, আচ্ছা গৌতম, হ্যাঁ ভি আই লেনিন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভিভি আই লেনিন বলা হয় ওনাকে, উনি, তাইলে উনি উনি হচ্ছে নেতা। তাহলে কে নেতা? এ লেনিন, লেনিন হচ্ছে নেতা। আর এটার মেয়াদ ছিল, এই যে আপনারা অনেকে অ্যান্সার করেছেন, সেটা হচ্ছে 10 দিন। মনে রাখবেন এটা হচ্ছে 10 দিন হবে। তাইলে রুশ বিপ্লবের মেয়াদ হচ্ছে 10 দিন, ফরাসি বিপ্লবের মেয়াদ 10 বছর। এই 10 মনে রাখবেন, ঠিক আছে? তাইলে রুশ বিপ্লবের মেয়াদ কত? সেটা হচ্ছে 10 দিন। 10 দিনের মাধ্যমে পৃথিবীতে যে অর্থ ব্যবস্থা চালু হয় তার নামই হচ্ছে সমাজতন্ত্র। দেখি আপনাদের জ্ঞানমূলক প্রশ্ন, কে বলতে পারবেন পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? তাহলে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ যদি বলা হয়, তাহলে দেখি এটা কে ধরতে পেরেছেন। আমি লিখব সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা খতে আমি লিখব হচ্ছে ফ্রান্স। দেখি কে বলতে পারেন অ্যান্সারটা, সোভিয়েত ইউনিয়ন হবে নাকি ফ্রান্স হবে? মানে পৃথিবীর প্রথম, মানে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক দেশ এটা কোনটা হবে? এখানে কি ক না খ? আচ্ছা রানার স্বপ্ন 10 ডে, ইয়েস থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এই তো আইরিন আপনারা সঠিক হয়েছে। তারপর হচ্ছে জেট আপনারটা সঠিক হয়েছে। তার মানে এই সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম হচ্ছে রাশিয়া, যেটা হচ্ছে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ। বর্তমানে অনেকগুলো দেশ আছে সমাজতান্ত্রিক, মানে বর্তমানে সমাজতান্ত্রিক দেশ কোনগুলো, এগুলা পরীক্ষাতে আসে। সমাজতান্ত্রিক দেশ কোনগুলো এরকম পরীক্ষাতে যদি আসে, তাইলে আ লিস্ট অফ সোশ্যালিস্ট কান্ট্রি। তাইলে যেমন রাশিয়াতে কিন্তু সমাজতন্ত্র নাই, মনে রাখবেন রাশিয়াতে 1922 সালে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু 1991 সালে পতন হয়ে গিয়েছে। সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে বর্তমানে চীন, এটা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপর হচ্ছে উত্তর কোরিয়া, একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপরে যেমন ভিয়েতনাম, ঠিক আছে, ভিয়েতনাম সমাজতান্ত্রিক রাষ্ট্র। দেখবেন ভিয়েতনামের সাথে উত্তর কোরিয়া, চীন, রাশিয়ার সম্পর্ক খুব ভালো, কেন? ওই সমাজতন্ত্রের কারণে। তারপরে দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে যেটা হচ্ছে ভেনিজুয়েলা, এটাও একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। হুগো সেভেজ ছিলেন এই সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতা। উত্তর কোরিয়ার একটা দেশ আছে, নাম হচ্ছে কিউবা, যে কিউবাতে 1959 সালে এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে কিউবান নেতা ফিদেল ক্যাস্ট্রো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট বাতিস্তাকে পরাজিত করে। তাহলে যদি পরীক্ষাতে আসে নিচের কোনটি সমাজতান্ত্রিক দেশ, আশা করি এই উত্তরটা দিতে পারবেন। ঠিক আছে, তাহলে সমাজতন্ত্র মানে কি? যেখানে সম্পদের মালিকানা রাষ্ট্রের, অর্থাৎ সম্পদের মালিক কে? জনগণ নাকি রাষ্ট্র? রাষ্ট্র বা সরকার। তাহলে এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাইলে এই সমাজতন্ত্র রাশিয়াতে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1922 সালে। আর এই সমাজতন্ত্রের পতন হয়ে যায় 1991 সালে। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন, ভিভিআই লেনিন, তিনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1924 সালে লেনিন মারা গিয়েছে, যিনি সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। অথচ সেই লেনিন মারা গেলেন এর 2 বছর পরে। আজও লেনিনের লাশ আছে রেড স্কোয়ারে। তাইলে পুঁজিবাদ আর সমাজতন্ত্রের মধ্যে যে যে দিকগুলো ভালো তাই নিয়ে যে অর্থব্যবস্থা, তার নাম হচ্ছে মিশ্র। তার মানে হচ্ছে এখানে কি কি আছে? এখানে আছে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। তাহলে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে যে দিকগুলো ভালো তার নামই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ বাংলাদেশের অর্থব্যবস্থার মধ্যে সমাজতন্ত্র বিদ্যমান
আবার পুঁজিবাদও বিদ্যমান। এই জন্য এটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে যেমন আরব কান্ট্রিগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, আফগানিস্তান, বাহরাইন, এখানে হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা মানে হলো যে অর্থব্যবস্থায় মানে সম্পদের মালিকানা জনগণ থাকবে, ঠিক আছে, ট্যাক্স দিতে হবে প্লাস জাকাত দিতে হবে, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে জাকাতও দিতে হয়। এই